আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকলকে আমাদের হিকমা আল মাদ্রাসার পক্ষ থেকে স্বাগতম। তো দাখিল পরীক্ষা 2026। তো আপনারা আরবি প্রথম পত্র কীভাবে আপনাদের পরীক্ষার মধ্যে লিখবেন, সময়টা আপনারা কী করে বন্টন করবেন সেটা আজকে আপনাদেরকে দেখাবো। তো দেখেন যে পরীক্ষার সময় কীভাবে আপনারা বন্টন করবেন। অনেক সময় দেখা যায় আমরা একটা প্রশ্ন লিখতে গেলে তারপর আরেকটা প্রশ্ন যে লিখবো আমাদের ওই সময়টা আমরা মেনটেন করতে পারি না। তো এটা আমরা কীভাবে সময়টা আমরা মেনটেন করতে পারি দেখেন। তো মোট সময় থাকবে আমাদের আপনার 180 মিনিট, তার মানে 3 ঘন্টা, তাই না? 180 মিনিট। তো 180 মিনিটের মধ্যে আমরা কি করব, এই যে প্রশ্ন দেখার জন্য আমরা 10 মিনিট সময় এখানে আমরা ব্যয় করব। অর্থাৎ পুরোটা প্রশ্ন আমরা একদম ভালো করে পুঙ্খানুপুঙ্খানুভাবে আমরা পড়ব, কোনগুলো আমাদের কমন আসলো, কোনগুলো কমন আসলো না, ইত্যাদি ইত্যাদি। একদম পুরো প্রশ্নটার উপর আমরা 10টা মিনিট কী করব, প্রথমে সময় দিব, ঠিক আছে? এবং সর্বশেষে আমরা 10 মিনিট রিভিশনের জন্য রাখবো। এদের রিভিশন 10 মিনিট, এই হলো আমাদের 20 মিনিট। আর উত্তর লেখার জন্য আমাদের থাকবে 160 মিনিট, ঠিক আছে? উত্তর লেখার জন্য আমাদের 160 মিনিট। তো এবার দেখেন আমাদের পরীক্ষার মধ্যে আপনার নস থাকে, তাই না? নস থেকে আমাদেরকে কী করতে হয়, অ্যান্সার দিতে হয়, তাই না? এই যে দেখেন নসের জন্য হচ্ছে 50 মিনিট। তো 50 মিনিট আপনি এখানে কীভাবে ব্যয় করবেন দেখেন। সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর 25 মিনিটের মধ্যে আমাদেরকে কী করতে হবে, শেষ করতে হবে। সংক্ষিপ্ত যে প্রশ্নের উত্তরগুলো রয়েছে এইগুলো আমাদেরকে 25 মিনিটের মধ্যে শেষ করতে হবে। এবং নস সংশ্লিষ্ট, এই যে নস সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর আমরা 15 মিনিট এখানে ব্যয় করব। এবং তাহকিকের ক্ষেত্রে যেহেতু এটা লিখতে সময় লাগে তাহকিক, তাই না? তো এই তাহকিকের মধ্যে আমরা কী করব, আমরা 10 মিনিট সময় ব্যয় করব। এইভাবে আমরা নসের জন্য এই যে 50 মিনিট সময় আমরা এখানে ব্যয় করব। আচ্ছা, এবার আসি আমরা কবিতার জন্যে। দেখেন বড় প্রশ্ন 20 মিনিট, বড় বড় যে প্রশ্নগুলো রয়েছে আমাদের, হ্যাঁ, ওইটার মধ্যে আমরা 20 মিনিট সময় ব্যয় করব। এবং ছোট প্রশ্নের মধ্যে 10 মিনিট, একদম ধীরস্থিরভাবে লিখলো আমাদের 10 মিনিট লাগার কথা না, তো 10 মিনিট আমরা এখানে রাখলাম। এবার ব্যাখ্যা, হ্যাঁ, যেহেতু ছোটো প্রশ্নের মধ্যে সময় একটু কম লাগবে আর ব্যাখ্যার মধ্যে তুলনামূলকভাবে সময় একটু বেশি লাগে, মানে তো এই দুইটা আমরা মেনটেন করে আমরা 20 মিনিট সময় এখানে আমরা ব্যয় করব। তাহলে মোট হচ্ছে আমাদের কয় মিনিট, এই যে 40 মিনিট। এই 40 মিনিটের মধ্যে আমরা কবিতার যত আপনার উত্তর আছে এগুলো আমরা দিয়ে দিব। এরপর আসি আমরা শব্দভাণ্ডার পরীক্ষা 20 মিনিট, অর্থাৎ আপনাদের শূন্যস্থান, ঠিক আছে? এদের সংকেত সহ শূন্যস্থান, মানে ইঙ্গিত সহ যে শূন্যস্থান আছে আমাদের, এটার মধ্যে আমরা 10 মিনিট সময় ব্যয় করব। হ্যাঁ, ইঙ্গিত সহটা, তবে ইঙ্গিত সহটা আমাদের সময় খুবই কমই লাগে, তাই না? কমন পড়ে এটা কিন্তু সহজে আপনার দিয়ে দেওয়া যায়, 5 মিনিট সময় কিন্তু লাগে না যদি আপনি মিলাইতে পারেন। জাস্ট 5টা শব্দ শূন্যস্থান আপনাকে পূর্ণ করতে হয়। এরপর হচ্ছে ইঙ্গিতবিহীন, মানে শূন্যস্থান সংকেতবিহীন, এটার মধ্যে সময় একটু বেশি লাগে যদি আপনার কমন না পড়ে। আর কমন পড়লে তো লিখতে তেমন সময় লাগে না, এটা আপনারা জানেনই, তাই না? তো এইখানে আমরা 20 মিনিট 10 মিনিট মোট 20 মিনিট সময় আমরা ব্যয় করব। এরপর হচ্ছে আরও থাকে 50 মিনিট। এই 50 মিনিট আমরা ব্যয় করব লিখনের মধ্যে। লিখনের মধ্যে কী কী থাকে আপনার, সংলাপ থাকে, একটা সংলাপ আপনাকে দিতে হবে, মানে ডায়লগ, হ্যাঁ, একটা হেওয়ারের উত্তর আমাদেরকে দিতে হবে। তো এখানে আমরা 15 মিনিট সময় ব্যয় করব। এবং অনুচ্ছেদ, কোনো কিছু সম্পর্কে অনুচ্ছেদ বলবে, হ্যাঁ, মাক্কাতুল মুকাররম, আল কোরআনুল কারীম, এগুলো আসবে, তাই না? এইগুলোর উপর আমরা সময় দেব 15 মিনিট। এরপর হচ্ছে অনুবাদ লিখন, আমাদেরকে 2টা অনুবাদ লিখতে হবে, 2টা অনুবাদ লিখতে হবে। সাদা শির কিন্তু আমরা আপনাদেরকে দিয়েছি, তো 2টা অনুবাদ আমাদেরকে লিখতে হবে। তো 2টা অনুবাদের মধ্যে আমরা 20 মিনিট সময় দিলাম। এখানে 20 মিনিট লাগবে না, তাও 20 মিনিট সময় যদি ধরেন, এইভাবে আপনি কী করবেন, সময়টা আপনি বন্টন করে নেবেন। আর সর্বশেষ এই যে 10 মিনিট বললাম রিভিশনের জন্য, পুরোটা খাতা আপনি 10 মিনিটে পরে রিভিশন দিয়ে কোথায় কি ভুল টুটি হয়েছে কিনা আপনি রিভিশন দেবেন। তো এইভাবে যদি সময় মেনটেন করতে পারেন, অবশ্যই আমরা আরবি প্রথম পত্রের মধ্যে দ্রুত লিখতে পারবো সময়ের মধ্যে, এবং ভালো একটা নম্বর আমরা আশা করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।